নমস্কার, আমি প্রমিতা। আমার চ্যানেল রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তেঁতুলের চাটনি বা দই ফুচকার একটি চাটনির ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাবো তেঁতুলের বা দই ফুচকার চাটনি। তেঁতুলের চাটনি বানানোর জন্য 200 গ্রাম তেঁতুল আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। বাজার থেকে কেনা তেঁতুলগুলি একটু মন্ড আকারে হয়ে থাকে, তাই এইগুলিকে অন্তত 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিলে ভালো হয়। দেখুন, তেঁতুলগুলিকে আমি ভালোভাবে চটকে গোটা অংশগুলিকে আলাদা করে নিচ্ছি। এখন বাটিতে সামান্য একটু জল দিয়ে রগড়ে নিলে গোটা অংশগুলি আলাদা হয়ে যাবে আর বাকি অংশটা জলে গলে যাবে। দেখুন, আমি কিন্তু হাতে করে চেপে নিয়ে গোটা অংশগুলিকে আলাদা করে নিচ্ছি। এক্ষেত্রে আমাদের শুধু তেঁতুলের জলে গোলা জুসটাই দরকার, তাই একটু নজর রাখতে হবে তেঁতুলে যেন কোনো গোটা অংশ এতে অবশিষ্ট না রয়ে যায়। তেঁতুলের সমস্ত গোটা অংশ আমি বার করে নিয়েছি। এখন দেখুন, এতে জুস ছাড়া অন্য আর কিন্তু কিছু নেই। এখন একটি কড়াই সামান্য গরম করে এতে 1 বাটি জল দিয়ে দিচ্ছি, আর জল সামান্য গরম হলে পুরো তেঁতুলের জুসটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। জুস ঢালা হয়ে গেলে বাটির মধ্যে লেগে থাকা অবশিষ্ট জুস ভালোভাবে জল দিয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তেঁতুলের চাটনি বানাতে গেলে তেঁতুলের জুসটা কিন্তু আমাদের একভাবে নেড়ে যেতে হবে। চাটনি বানাতে গেলে জুসের কনসিস্টেন্সি একটু বেশি লাগে, তাই জন্য তেঁতুল আমি একটু বেশি ব্যবহার করেছি। তবে কোনো কারণে জুসের কনসিস্টেন্সি যদি একটু পাতলা হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা 1 চিমটে কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে দিয়ে দিলে এর কনসিস্টেন্সি কিন্তু বেড়ে যাবে। এখন জুসের মধ্যে হালকা হালকা ফুট ধরে গিয়েছে, আর এটিকে আমি ততক্ষণ ফোটাতে থাকবো যতক্ষণ না এর ঘনত্ব আস্তে আস্তে বাড়ছে। এর মধ্যে একটি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। যদি আপনারা চাটনিতে বিশেষ ঝাল পছন্দ করেন তাহলে শুকনো লঙ্কাটি ভেঙে দিতে পারেন, না হলে গোটা দেওয়াটাই ভালো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট একটি বাটি করে 1 বাটি চিনি। এখানে আমার ব্যবহার করা তেঁতুল স্বাদে একটু মিষ্টি, তাই জন্য এখানে চিনির পরিমাণ আমি অল্পই ব্যবহার করেছি। এখন চাটনির মধ্যে একটু মশলার ব্যবহার করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে জিরে গুঁড়ো, 1/2 চামচ বিট লবণ আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদি তেঁতুলের স্বাদ একটু বেশি টক হয়ে যায় সেক্ষেত্রে চিনির ব্যবহার একটু বেশি হলেও হতে পারে। এখন মশলাগুলি জুসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। তেঁতুলের এই রকম চাটনির ব্যবহার বিশেষ করে আমরা দই ফুচকাতে দেখতে পাই। আজকে এই চাটনিটি বানানো কিন্তু দই ফুচকাকে উদ্দেশ্য করেই। আমাদের মুখরোচক খাবার দই ফুচকা আমরা মাঝে মধ্যে বাইরে বেরিয়ে খেয়ে থাকি, কিন্তু আমাদের মধ্যে একটি কৌতূহল থেকেই যায় দই ফুচকার এই চাটনিটি অ্যাকচুয়ালি বানায় কিভাবে। আজকের এই রেসিপিটি বাড়িতে কিন্তু প্রত্যেকেই খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবেন। দেখুন, কথা বলতে বলতে চাটনি কিন্তু অনেক ফুটে গিয়ে ঘন হয়ে গেছে আর সম্পূর্ণ কিন্তু খাবার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে একটি বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর এই কনসিস্টেন্সি আমি আপনাদের দেখিয়ে দেবো, মানে এটা কতটা ঘন হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। পরের সপ্তাহে ফিরে আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।